যদি চিনির দাম 25% হ্রাস পায় তবে চিনির ব্যবহার শতকরা কত বৃদ্ধি করলে চিনি বাবদ ব্যয় অপরিবর্তিত থাকবে? প্রশ্নটি এসেছে 33তম বিশেষ পরীক্ষায়। তো এক্ষেত্রে আমরা এই প্রশ্নকে সলভ করার জন্য আমরা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি মূল্য হ্রাসের কথা বলা থাকে, এখানে লিখব মূল্য হ্রাস গুণ 100 বাই হচ্ছে 100 মাইনাস মূল্য হ্রাস। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, মূল্য হ্রাস কত? 25%, 25 লিখি এবং তার সাথে কি হবে গুণ 100। এবং বাই হচ্ছে 100 মাইনাস মূল্য হ্রাস হচ্ছে 25। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা উপরে কি লিখব 25 ইন্টু 100 বাই হচ্ছে, আমরা যদি 100 থেকে 25 বাদ দেই তাহলে আমরা পাই 75। ওকে, আমরা যদি এই 25 দিয়ে 75কে ভাগ দেই তাহলে আমরা পাচ্ছি এখানে 3, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে 100 বাই 3। তাহলে আমরা ভাগ করলে পাচ্ছি 33.33%, 33.33। তাহলে আমরা এর সাথে একটা পার্সেন্ট যুক্ত করে দেব। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। তো এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা এই যে শর্টকাট সূত্র আছে, এই শর্টকাট সূত্রের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারব। আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? প্রশ্নটি এসেছে 36তম বিশেষ পরীক্ষায়। তো এখানে তেলের মূল্য যদি 25% বৃদ্ধি হয় তাহলে তেলের ব্যবহার আমরা কি পরিমাণে কমালে ব্যয়টা আগের সমান হবে, অর্থাৎ ব্যয় কোনো বৃদ্ধি পাবে না, সেটা আমাদেরকে বের করতে হবে। এক্ষেত্রে আমরা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে মূল্য বৃদ্ধি গুণ 100 বাই হচ্ছে মূল্য বৃদ্ধি যোগ 100। তো যদি এই বৃদ্ধি পাওয়া এই অংশটা দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এই যে সূত্রটা আছে সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যদি এখানে হ্রাস পাওয়া অথবা কমে যাওয়া থাকে তাহলে জাস্ট আমরা নিচে এই যে 100 থেকে মূল্য বৃদ্ধিটা বিয়োগ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা মূল্য বৃদ্ধির সাথে 100 যোগ করে দেব। তো এক্ষেত্রে আমরা মানগুলো বসাই দেই। মূল্য বৃদ্ধি কত? 25, তাহলে আমরা এখানে লিখব
25 গুণ হচ্ছে 100 ডিভাইডেড বাই মূল্যবৃদ্ধি কত 25 যোগ 100 তো আমরা এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি 25 গুণ 100 বাই হচ্ছে 125 তাহলে আমরা যদি 25 দিয়ে 125কে ভাগ দেই এই 25 দিয়ে আমরা যদি 125কে ভাগ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 5 এবং আমরা যদি 5 দিয়ে 100কে ভাগ দেই তাহলে কিন্তু পাচ্ছি 20 এবং তার সাথে আমরা পার্সেন্ট যুক্ত করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে আমাদের অ্যান্সার হবে 20% অর্থাৎ উত্তর হচ্ছে খ তো এই ধরনের বৃদ্ধি পাওয়া যদি প্রশ্ন উল্লেখ থাকে তাহলে আমরা এই যে শর্টকাট সূত্র আছে এটার মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবো আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি চিনির দাম 20% কমে গেল চিনির ব্যবহার কি পরিমাণ বাড়ালে চিনি বাবদ খরচ পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে সেটা সমাধান করার জন্য আমাদের একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মূল্য হ্রাস গুণ 100 বাই হচ্ছে 100 মাইনাস মূল্য হ্রাস জাস্ট আমরা এখানে যদি মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে মূল্য হ্রাস কত 20% তাহলে আমরা জাস্ট পার্সেন্টটা না লিখে 20 লিখব তার সাথে গুণ হবে কত 100 এবং বাই হবে 100 থেকে আমরা যে পরিমাণ মূল্য হ্রাস হয়েছে মূল্য হ্রাস অর্থাৎ কমে গেছে কতটুকু 20 তাহলে এই ভ্যালুটা আমরা বসাই দেব তাহলে এখানে আমরা 20 লিখব আচ্ছা আমরা যদি এখানে মানগুলো যা আছে তাই রাখবো 20 গুণ 100 বাই হচ্ছে 100 থেকে 20 বাদ দিলে 80 তো আমরা এখানে 20 দিয়ে যদি আমরা 80 কে ভাগ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 4 এবং আমরা যদি 4 দিয়ে 100 কে ভাগ দেই তাহলে হচ্ছে 25 অর্থাৎ আমাদের শতকরা 25% চিনির ব্যবহার বাড়ালে খরচ পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে যদি চালের দাম 20% বৃদ্ধি পায় তবে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় অপরিবর্তিত থাকবে তো আগের অনুরূপ প্রশ্নটি বৃদ্ধি করা তাহলে আমরা যে শর্টকাট সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে মূল বৃদ্ধি গুণ 100 ভাগ হচ্ছে মূল বৃদ্ধি যোগ 100
অর্থাৎ যদি বৃদ্ধি পায় তাহলে আমরা উপরের অংশটা ঠিক থাকবে এবং নিচে শুধু প্লাস ব্যবহার করব, এবং যদি হ্রাস পাওয়া বা কমে যাওয়া থাকে তাহলে আমরা 100 থেকে জাস্ট মূল্য হ্রাসটা, এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা আমরা বাদ দেবো। তো বাদ দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো আগের অনুরূপের মতোই আমরা প্রশ্নটি সলভ করি। তাহলে মূল্য বৃদ্ধি কত? 20। যাতে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয় এজন্য একই ধরনের টাইপের অঙ্কগুলো আমরা মূল্য বৃদ্ধি গুণ 100 এবং মূল্য বৃদ্ধি কত আবার 20, তাহলে 20 প্লাস 100, তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, এখানে 20 রাখলাম, 20 গুণ 100 ডিভাইড বাই আছে 120। তাহলে আমরা যদি 20 দিয়ে 120কে ভাগ দেই, আমরা 20 দিয়ে যদি 120কে ভাগ দিই তাহলে পাচ্ছি হচ্ছে 6, এবং 6 দিয়ে যদি আমরা 100কে ভাগ দেই তাহলে পাচ্ছি আমরা 16.67%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। চিনির মূল্য শতকরা 15 টাকা বেড়ে গেলে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে খরচের কোনো পরিবর্তন হবে না? বীমা কর্পোরেশন উচ্চমান সহকারী। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে, সুতরাং আমরা এই ধরনের প্রশ্নগুলো অনুশীলন করব যাতে পরবর্তীতে কোনো পরীক্ষায় আসলে আমরা এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারি। তো এখানে জাস্ট ক্যালকুলেশন করলে মানগুলো আমরা পেয়ে যাব, যেহেতু নিজেরাই করে কমেন্টে জানিয়ে দিবেন অ্যান্সার কত হবে। অর্থাৎ এটা হচ্ছে হোমওয়ার্ক, আপনারা নাম্বার দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন।